নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন কিভাবে আমরা গ্ল্যাডিওলাসের বাল্ব বা কন্দ সংগ্রহ করব এই বিষয়টির উপর। শীতকালীন ফুলগুলির মধ্যে অন্যতম ফুল হচ্ছে এই গ্ল্যাডিওলাস। সারা বছর, বিশেষত শীতপ্রধান দেশে সারা বছর এই ফুলটি হয়ে থাকে, কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চল বা মৌসুমী অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে শুধুমাত্র শীতকালেই এটা ফুল ফোটে। তাই এই গ্ল্যাডিওলাস ফুল সারা বছর আমরা কিভাবে তার বাল্ব সংগ্রহ করে রাখবো এবং তার থেকে চারা তৈরি করব, এই বিষয়টি আমাদের জেনে নেওয়া প্রয়োজন। বিভিন্ন তোড়া বানাতে টিউলিপ ফুল, রজনীগন্ধা স্টিক বা গ্ল্যাডিওলাসের স্টিক খুবই জনপ্রিয়। তাই এই ফুলগুলোকে কিভাবে আমরা তার বাল্ব বা মূল সংগ্রহ করে রাখবো সেটা জেনে নেওয়া প্রয়োজন। গ্ল্যাডিওলাসের ফুল থেকে সরাসরি কোনো বীজ আমরা পাই না। এর একমাত্র পেঁয়াজের মূলের মতো যে কন্দ বা বাল্ব, এইগুলোকে সংগ্রহ করে রাখতে হয়। একটা বাল্ব 1 বছর বপন করার পর তার থেকে 3টে 4টে এমনকি 5টা 6টা পর্যন্ত পেঁয়াজের মতো বাল্ব বা কন্দ তৈরি হয়। তাই আমরা এগুলোকে যদি সংগ্রহ করে রাখি, পরের বছর তার থেকে প্রচুর পরিমাণে চারা পেয়ে যেতে পারি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলের প্রতিবেদনের জন্য আমাদের এই পরিবারের পাশে থাকবেন। প্রথমত আমরা চৈত্র মাসের ঠিক মাঝামাঝি সময় বা চৈত্র মাসের শেষ পর্যন্ত আমরা এই বাল্ব সংগ্রহের কাজে মন দিতে পারি। বাল্বগুলোকে আমরা ঠিক পেঁয়াজের মতো তুলে নেব। গাছগুলো যখন মৃতপ্রায় অবস্থা, চৈত্র মাসের ঠিক শেষের দিকে আমরা এই বাল্বগুলোকে ভালো করে তুলে এনে 5-7 দিন ছাওয়া জায়গায় রেখে দেবো। ছাওয়া জায়গায় রাখার পর আমরা চেষ্টা করবো এইভাবে কিছু ডাল মাথা থেকে সরিয়ে দিয়ে কাটা। আমরা দেখতে পাচ্ছি একটাই বাল্ব পোতা হয়েছিল, এখান থেকে 2-3টে করে কন্দ বেরিয়েছে, যেমন এটাতে 3টে কন্দ বেরিয়েছে। এইভাবে এক একটা করে কন্দ বেরোবে, সেগুলোকে আমাদের পেঁয়াজের মতো সংরক্ষণ করে রাখতে হবে। ছোট ছোট অর্বুদ প্রচুর দেখতে পাচ্ছি, ছোট ছোট মটরশুঁটির মতো যে অর্বুদগুলো, এইগুলো আমরা সংগ্রহ করে রাখতে পারি। তবে এইগুলোতে সরাসরি ফুল না হলেও 1 থেকে 2 বছর সময় লেগে যায়। পরের বছর শুধু গাছ উৎপাদন হবে এবং মূলটা বড় প্রকৃতির হবে, তার পরের বছর এইভাবে মূল হয়ে তার থেকে ফুল হবে। তাই আমরা এই কন্দগুলোকে পাশাপাশি এই ছোট ছোট বিন্দুগুলোকেও সংগ্রহ করে রাখতে পারি। একটা গাছে সুন্দরভাবে দেখতে পাচ্ছি 3টে হয়েছে এবং তলার দিকে নষ্ট মূলও পড়ে আছে। নষ্ট মূলটাকে সম্পূর্ণ ফেলে দিয়ে প্রধান বাল্ব 3টেকে আমাদের সংগ্রহ করে রেখে দিতে হবে। 3 দিনের পর আমরা এইভাবে জাস্ট পেঁয়াজের ন্যায় এগুলোকে কেটে সংগ্রহ করে নেব। আমরা জানি একটা গাছ থেকে প্রায় 5-7টা 10টা পর্যন্ত বাল্ব হতে পারে। তবে 5-7টা 10টা বাল্বের জন্য উপযুক্ত জায়গা প্রয়োজন। উপযুক্ত মাটি না হলে কখনো এগুলোর বৃদ্ধিপ্রাপ্ত হয় না। অর্থাৎ এটা বালি মাটি পছন্দ করে এবং যে গাছ যত ডেভেলপমেন্ট হবে, যত ফুল ফল দেবে, সেই গাছেরই বাল্বটা তত বড় হবে। বিভিন্ন রঙের এই বাল্বগুলো আমরা সুস্থভাবে সংগ্রহ করে নিতে পারি। একটা আঘাত যেন না পায় সেদিকটা আমরা খেয়াল রাখবো। এর মধ্যে কোনো মোড়া বা পচা থাকলে সেগুলোকে অবিলম্বেই বাদ দিতে হবে। এইভাবে বাদ দিতে হবে, একটা কিছু না থাকে, এটা খেয়াল রাখতে হবে। হালকা খোসা ছাড়িয়ে নিতে হবে, দেখতে হবে যেন খোসা বেশি না থাকে। এই বিষয়টির উপর ছোটো ছোটো যেই বিন্দু, এগুলোকে আমরা চালিয়ে রেখে দেবো। এগুলো 1 বছর জাস্ট শাকতলা যেমনভাবে ফেলে ওইভাবে এক জায়গায় ফেলে দিলে এইগুলো ধীরে ধীরে মূলে পরিণত হবে। অর্থাৎ এই যে পেঁয়াজের ন্যায়, অর্ধ পেঁয়াজের ন্যায় একটা রূপ নেবে। পরের বছরে এইগুলো প্রধান চারা হিসেবে, বাল্ব হিসেবে সংগ্রহ করা যাবে। এইভাবে এই দেখতে পাচ্ছি এটা পরের বছরই ফুল ফোটানোর যোগ্য হবে। অর্থাৎ 1 বছর আমাদেরকে এমনি তলার মতো ফেলে রাখতে হবে, বীজ তলার মতো। দ্বিতীয় বছরেই আমরা এরকম ফুল পেয়ে যাব বা এরকম মূল পেয়ে যাব।
এবং তার থেকেই ফুল পাবো। কোনো সার ঔষধ আমরা পারলে সাব পাউডার এই কাটা অংশে অল্প করে লাগিয়ে দিতে পারি, যাতে ছত্রাক বা পচনটা না আসে। এবং এটাকেই আমরা এক একটা কাগজে সেপারেট করে বেঁধে রাখতে পারি, রং চিনে চিনে আলাদা করেও এগুলোকে রাখতে পারি। এবং কার্তিক মাসে এগুলোকে আমরা মাটি তৈরি করে বপন করে দিলে কার্তিক অঘ্রাণ দুটো মাসের পর পৌষ মাস থেকে এ সম্পূর্ণ ফুল দেওয়া শুরু করবে। পৌষ, মাঘ, ফাল্গুন এই 3 মাস ফুল দেওয়ার পর চৈত্র মাসে এটা আবার এইভাবে বাল্বগুলোকে সংগ্রহ করে নিতে হবে। হাওয়া বাতাস অল্প চলাচলযোগ্য এইভাবে প্যাকেট করে আমরা একের পর এক ট্রে রেখে দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন নার্সারি এবং কৃষি বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনের জন্য আমাদের এই চ্যানেলের পরিবারের পাশে থাকুন। সকলের সুস্বাস্থ্য আরও কামনা করে এখানে রাখছি।